আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাউ দিয়ে তৈরি করা এই রেসিপিটি আমাদের মাগুরা জেলার সবথেকে জনপ্রিয় একটি রেসিপি। শীতকালের এই রেসিপিটা আমরা সকলেই প্রায় পছন্দ করি। আর এই লাউয়ের পায়েসটা শীতকালে মুড়ি দিয়ে খাওয়ার জনপ্রিয়তাটাও খুব রয়েছে। তো চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে। আর তৈরি করা কিন্তু খুবই সহজ। এটা অনেকেই খাওয়ার নিয়মটা জানেন না বা অনেকেই জানেন না যে লাউ দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করা যায়। তো প্রথমেই লাগবে লাউ, আর লাউটা জালি দেখে নিয়েছি। এখানে হাঁড়িতে কিছুটা পানি গরম করতে দিয়েছি। আর লাউটা আমি দেখুন হাতে কেটে চিকন চিকন করে নিয়েছি। যারা হাতে এতটা চিকন করতে পারেন না তারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তো আমি হাতে ভাবে কেটে নিয়েছি লাউটা। এখন প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে, মানে 80% সিদ্ধ হয়ে যেতে হবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। যেহেতু লাউ রান্নার সময় পানি বের হয় এর থেকে, তো আগে থেকে যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে আর এর থেকে পানি বের হবে না। 5 মিনিট পর লুকটা ঠিক এরকম হয়েছে। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে পানি থেকে লাউটা উঠিয়ে নিচ্ছি। এই পাতিলেই 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু অনেক ঘনত্বের, সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন। একদম ফুল ক্রিমের খাঁটি দুধটাই নিয়েছি। আপনাদের রান্না করার সময় দুধের পরিমাণটা গাঢ় না হলে এখানে গুঁড়া দুধটা মিক্সড করতে পারেন, সেক্ষেত্রে আরও খেতে বেশি টেস্ট আসবে, যেহেতু গুঁড়া দুধেরও আলাদা একটা ফ্লেভার থাকে। এই পর্যায়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটানো আর কয়েকটা দারুচিনি, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দুধে বলক আসা পর্যন্ত ওয়েট করব। আর যেহেতু আমার এই দুধটা অনেকটা গাঢ়, তাই মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেওয়া লাগবে, না হলে নিচে থেকে লেগে যায়। তো দেখুন দুধে বলকটা চলে এসেছে। এই পর্যায়ে আমি অনবরত নাড়তে আছি। তো এই পর্যায়ে আমি এখানে 2 চামচের মতো চিনি ব্যবহার করব। আমি যে চামচটা দিয়ে নাড়ছি এই চামচের 2 চামচ পরিমাণ চিনিটাই ব্যবহার করব। আর লাউ সিদ্ধটাও দিয়ে দিব এখন। যেহেতু আমার ক্যামেরাটা অন ছিল না, অফ হয়ে গিয়েছিল, তাই এই বিষয়টা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা এই পর্যায়ে এসে চিনি এবং লাউটা ব্যবহার করবেন। অনেকেই আছে লাউটা ঘি দিয়ে ভেজে নেন, তো সেটা অনেকটাই চাল কুমড়ার মোরব্বার স্টাইল হয়ে যায়। তো আমাদের মাগুরা জেলায় যেভাবে আমরা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মনে হয় এইভাবে রান্না করাটাই অনেক বেশি মজাদার হয়ে থাকে। এ পর্যায়ে আরও প্রায় 5-7 মিনিটের মতো নাড়তে হবে। এখন আমি একটু পানির ভেতর 1/2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা দুধ দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলেই বেশি ভালো হবে। তো আমি এখানে একটুখানি দুধ অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা দুধ লাউয়ের ভেতর মিশিয়ে নিব। আর এটা ঢেলে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে দেখা যায় দলা ধরে যেতে পারে। আর যেহেতু আমি ঠান্ডা লিকুইড দুধটা এবং পানিটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে দলা ধরবে না। তারপরেও নেড়েচেড়ে রাখাটাই ভালো। আর এই কাজটা করতে হবে কিন্তু হয়ে আসার একটুখানি আগে। ব্যাস, তারপর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া এবং জাল করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দুধের এই লাউ পায়েসটি। আমাদের এলাকায় এটা দুধ কদু নামেই পরিচিত। তো আপনাদের এলাকায় কি নামে পরিচিত বা আপনারা এটা চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।